হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তোমাদের। তো আর এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকার ব্লগ আর বিসর্জনের ব্লগ, দুদিনের ব্লগ একসঙ্গে পোস্ট করছি। জানি ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল, তো কী আর করা যাবে, তোমরা একটু দেখে নিও। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কুল মাখা করতে বসে পড়েছি সবাই মিলে। সকালের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট প্রায়। আর তারপরে এই যে সব বাচ্চা কাচ্চারা নিয়ে এসছে কুল। তো আমার দিদি খুব ভালো মাখে কুল মাখাটা। তো এর আগে একটা শর্ট ভিডিওর মাধ্যমে কুল মাখাটার পুরো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আর কোনো কিছুই শেয়ার করা হয়েছিল না। তো আর বড় ব্লগটা তো শেয়ার করতে পারিনি, তো আজকে করছি, তো দেখে নিও তোমরা। তো দেখতেই পাচ্ছ এখন মাখা হচ্ছে কুল। তো এই যে ফাইনালি কুল মাখা রেডি। তো সবাই মিলে বসে এখন খাবো কুল মাখা। তো দেখতেই পাচ্ছ এদিকে সবাই বসে আছে কুল মাখা খাওয়ার জন্য। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে, এদিকে আমরা এসেছি বেড়াতে আর এদিকে কেউ একজন মারা গেছে। তো আমার বাবার কেমন দুঃসম্পর্কের বৌদি হবে। তো যাই হোক, তো এখন তো মানতে হবে এদেরকে। তো আমরা তো দুদিন পরেই চলে যাব, তো এরা তো এখন নিরামিষ খেতে হবে এদেরকে। তো কেয়ার করা যাবে। তো আমার পম্পাদি বলছে চল আজকে কুল মাখা খেয়ে পেট ভরাই। তো এই যে ও বসে পড়েছে কুল মাখা নিয়ে। তো আমাকে বললো না তুই একটু টেস্ট কর। তো এইসব নিয়েই একটু হাসাহাসি হচ্ছে সবাই মিলে। তো এই নিরামিষ খাওয়া নিয়েই কথা হচ্ছে এখানে আর হাসাহাসি হচ্ছে। আর মণ্ডপে যেহেতু পুজো হচ্ছে মোড়ের পরে, তো মাইক বাজছে, তো সেই কারণে ভয়েসটা কেটে দিতে বাধ্য হলাম। তো দেখতেই পাচ্ছ দারুণ টেস্ট হয়েছিল কুল মাখাটা। তো তোমাদেরকে ডাকছিলাম যে এসে খেয়ে যাও আমার দিদির হাতের কুল মাখা। তো যাই হোক, এদিকে আমার বর্মা বসে আছে, আরও অনেকে আছে। তো সবাইকে দেবো, দিয়ে তারপরে আমি আর পম্পাদি খাবো কুল মাখাটা। তো তারপরে কুল মাখা খেয়ে সোজা চলে গেছিলাম ছাদে। তো মা যেহেতু পুজো করতে পারবে না, তো ছাদে জবা ফুল ফুটেছিল 3টে না 4টে, তো সেটা নিতে এসেছি। আর এসে দেখি এই যে দেখতেই পাচ্ছ স্ট্রবেরি ধরে আছে, মানে পেকে গেছে রীতিমতন। আর 2-1 দিন পরে এটা খাওয়া যাবে। তো বাবা 2 দিন আগে তুলেছিল 2টো না 3টে। তো ভাই নিয়ে গেছিলো, একটা সায়ন খেয়েছিল, মানে আমার যার ছেলে, আর 2টো নিয়ে গেছিলো। ভাই বললো আমার বন্ধুরা খাবে, তো ওর বন্ধুদের খাইয়েছে। আরও 2টো ধরে আছে দেখতেই পাচ্ছ, এই 2টো 2-3 দিন পরে তোলা যাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ জবা ফুল ফুটে আছে। তো কি দারুণ দেখতেই পাচ্ছ ফুলগুলো, থোকা জবা ফুল, বেশ ভালো লাগছে। তো চলো এখন ফুলগুলো তুলে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেব, তাহলে বেশ ভালো থাকবে ফুলগুলো। বাড়ি যাওয়ার দিন বিকালবেলা নিয়ে যাব, পরের দিন সকালে পুজো দিয়ে দেবো। তো চলো জবা ফুলগুলো তুলে নিই। তো জবা ফুলগুলো তুলে নিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট কমলা লেবু ধরে আছে গাছে, ভীষণ টক, তেঁতুলের থেকেও বেশি টক। তো ভাবলাম চলো একটা নিয়ে যাই বাড়িতে, আমার যা টক খেতে ভালোবাসে, তো দেবো, দেখি খেতে পারে নাকি। তো ওই জন্যই একটা নিয়ে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ আছে। বাঁধাকপি ফুলকপি ধরেছিল, এর আগে তোমাদেরকে দেখিয়েছি, হনুমানে সব খেয়ে গেছে। তারপরে বেগুন ধরেছিল, বেগুনের ছোট ছোট কেবলই বেগুন বেরোচ্ছিল, তো সেগুলোও খেয়ে গেছে হনুমানে। এদিকে আলু গাছ দেখতেই পাচ্ছ, লাউ গাছে লাউ ধরেছিল, সেগুলোও হনুমানে খেয়ে গেছে। তো কী আর করা যাবে, এখানে খুব হনুমানের উৎপাত। তো তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, যেহেতু এখানে মারা গেছে, বললামই তো আমার বাবার একটা বৌদি নাকি মারা গেছে, তো সেই জন্য নিরামিষ। তো কিন্তু বাবু তো আর মানছে না, বাবু বলছে এখন মাংসের চপ খাবে। তো পাড়াতেই বসেছে, তো বাবা সেখান থেকে নিয়ে এসে দিল বাবুকে মাংসের চপ। তো কেউ খায়নি, ওরা সবাই নিরামিষ খাচ্ছে। বাবু খেয়েছে, আমি আর আমার জাত ছেলে গেছিলো সায়ন। তো আমরা 3জন মিলেই চপটা খেয়েছিলাম। তো সায়ন যেহেতু এখনও আসেনি, ও মণ্ডপে প্রতিযোগিতা হচ্ছে সেগুলোতে নাম দিয়েছে, তো সেগুলো খেলছে ওখানেও। তো বাবু আর আমি খেয়ে সায়নকে যাব ডাকতে। তো ওকে ডাকতে যেয়ে আমরা ওখানে বসে পড়ব। তো চলো মাংসের চপটা সবার ফার্স্টে আগে খেয়ে নিই, খেয়ে তারপরে এখন যাব মণ্ডপে সায়নকে ডাকতে। তো এসে দেখি ও খেলা করছে এখানে। তো ও তো এখন যাবে না, বললো পরে খাবে। মা ওকে বললাম ঢেকে রাখো। তো এদিকে এখন খেলা হচ্ছে কম্পিটিশন। আর এর মধ্যে আমরাও কিন্তু খেলা করেছি, খেলা বলতে মোমবাতি ধরানোর প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম আমি আর আমার ভাই বউ, আরও অনেকে নাম দিয়েছিল। তার মধ্যে আমার ভাই বউ হয়েছে ফার্স্ট আর আমি হয়েছি সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ। আর এই সব খেলাগুলো সব বাচ্চারা খেলছে, তো ওই জন্য ভাবলাম থাক, আমরা আর নাম দেবো না, আমরা খেললে পরে এরা আর পারবে না, তা আবার গিফট পেয়ে যাব। তো একটা গিফট নিয়েই সন্তুষ্ট থাকি, তো ওই জন্য ভাবলাম এগুলো এরাই খেলুক, আমরা আর খেলবো না। তো
তো বসে পড়লাম, বসে বসে এখন বাচ্চাদের খেলা দেখছি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বল খেলা, মানে মিউজিক বল। তো মিউজিকের মাধ্যমে বলগুলো নিয়ে, আর এই বাচ্চা ছেলেটা যা দারুণ খেলেছে না, এই বাচ্চা ছেলেটাই ফার্স্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বাচ্চা ছেলেটা দারুণ খেলেছে আর খুব পাকা। তো যাই হোক, তারপরে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। তো একের পর এক সমস্ত খেলা হতেই থাকছে। তো আমরা সবাই মিলে বসে আছি, আর এই যে এখানে আমার দিদির মেয়ে, আর তার পাশেই আছে আমার ছেলে, হাততালি দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এখন খেলা হচ্ছে জোর কদমে, কে জিতবে কে হারবে তো বুঝতেই পারছো। আচ্ছা এই হ্যাঁ এইটা করতে হয় দেখিয়ে বলে, ঠিক আছে সোনা দানা হাততালি। তো দেখতেই পাচ্ছ প্রাইজ পেয়ে গেলাম মোমবাতি খেলার, আর অ্যালাউন্স করছে আমার দাদা। তো খুব হাসাই, সোমা রায় চৌধুরী বানিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক, গিফট নেওয়ার পালা শেষ হয়ে গেল। আর তারপরে এখানে খেলা হচ্ছে অন্যরকম একটা খেলা, মানে স্টেশনে থামতে হবে, যেই স্টেশনের নাম বলবে, মানে ট্রেনের মতন ট্রেনের মিউজিক দিয়েছে। তো এরকম গোল করে ঘুরবে আর স্টেশনের নাম বলবে, ও সেই স্টেশনে থামবে। তো দেখো সমস্ত খেলা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার দিদির মেয়ে, একদম ছোট পুচকে মেয়ে, তো দারুণ নাচে, দেখতেই পাচ্ছ কী দারুণ নাচ করছে। তো গানটা দিতে পারলাম না, কপিরাইট আসবে, তো সেই জন্য ভয়েসটা কেটে দিয়ে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। আর ওদিকে বাবু টাবু সবাই নাচ করছে। তো চলো, এদিকে আমরা সবাই মিলে বসে আছি সব পরিবারে, খালি আমার মা নেই, মা হচ্ছে বাড়িতে টিভি দেখছে। আর তারপরে সোজা চলে আসলাম পরের দিন, মানে মার বিসর্জনের দিন। তো এখন বিকালবেলা, তো যেতে যেতে আমাদের 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, কিন্তু বিকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লরি এসছে, মাকে এখন নিয়ে যাওয়া হবে। তো মাকে তুলতে তো অনেকটা সময় লাগবে। তো বাড়ি চলে আসলাম। আমার মা অনেক দিন ধরে সর তুলে রেখেছিল, দুধের সর চা খাবো জন্য। তো দেখতেই পাচ্ছ এদিকে সর তোলা আছে, আর এদিকে দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, করব আজকে সর চা। ভেবেছিলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কিন্তু না, তাড়াহুড়ো করে সবটা ভুলে গেছি, রেসিপিটা শেয়ার করাই হয়নি। যাই হোক, দারুণ টেস্ট হয়েছিল সর চা। তো সরস্বতী পুজোর দিন খেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। তো সেই জন্য মাকে বললাম চলো আজকে সরচা বানানো যাক। তো ফাইনালি রেডি হয়ে গেছে সরচা, তো দারুণ টেস্ট হয়েছিল। আর সরচা খেয়ে আমরা সোজা রেডি হয়ে চলে গেছিলাম বিসর্জনে। দেখতেই পাচ্ছ এখানে মাকে দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, বোনকে দিয়েছি, আমার জাত ছেলে খেয়েছে, আর ভাই খায়নি। ভাইকে ডাকলাম ফোন করে, আর ভাই আসেনি। যাই হোক, ওর আজকে বিসর্জন দায়িত্ব আছে মাথায় অনেক, তো সেখানেই গেছে ও। আর বাবু দুধ বিস্কুট খেয়ে নিল। আর তারপরে সায়ন, আমার মা, আমার বোন, বাবু সবাই আছে বাড়িতে, কারণ আমার বোনের পরীক্ষা, আর বাবা গেছে হাটে। তো সেই জন্য বোনও আসতে পারেনি বোনের পরীক্ষার জন্য, আর বাবা হাটে গেছে জন্য মাও আসতে পারেনি। আর যেহেতু ভাই যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম আমিও যাই, একা ওকে ছাড়বো না, ওর মাথা গরম এমনি। তো ওই জন্য আমি গেলাম। দেখতেই পাচ্ছ মেন রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি, মা এখানে আসবে। তারপরে এই যে মায়ের সব পেছনের যে ডালা সেটা সাজাবে, তো খুলে রেখেছে, তো সেগুলো সব লাগাবে, লাগিয়ে তারপরে যাব খোড়ের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার দিদি আছে, ভাই বউ আছে। তো সবাই মিলে কটা সেলফি তুলে নিলাম। তারপরে আমার কাকার 2 মেয়ে আসবে, তো সবাই মিলে আবার সেলফি তুলে এই যে নাচতে নাচতে চলে যাচ্ছি এখন খোড়ের দিকে। তো এরা 2 বোন তো খুব নেচেছে। তো যাই হোক, চলো আমরাও একটু নেচেছি, হালকা পাতলা করে, বেশি না। তো আমাদের নাচগুলো আমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে আমার নাচটা শেয়ার করা হয়নি, আমি যেহেতু ক্যামেরা করছিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ কী নাচ। তো যাই হোক, চলো। আর এই যে প্রায় খোড়ের দিকে চলেই এসেছি, এক্ষুনি মায়ের বিসর্জন হবে, আর একটু গেলেই খোড়ে। তো কদমতলা ঘাট। তো এখানে এই যে কাছে এসে সবাই জোর কদমে নাচ করছে, দেখতেই পাচ্ছ একদম পাগলের মতন সব নাচ করছে। তো এখানে সব আমার ভাইরা দাঁড়িয়ে আছে, মানে ভাইরা নাচ করছে পেছনে, আর এদিকে আমার বোন, দিদি, ভাই বউ সবাই নাচ করছে, দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন ভর্তি। তো ফাইনালি চলে আসলাম কদমতলা ঘাটে। তো এখন বিসর্জন দিয়ে সোজা চলে যাব ভাইকে নিয়ে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। তোমাদের সাপোর্ট, ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগোতে পারবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতন
টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।